মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে সুস্থ ভালো আছো। ঠান্ডাটা একটু কমেছে আগের থেকে। আর যেহেতু কয়েকটা দিন হলো রেগুলার মানে ডেলি ব্লগগুলো দিতে পারছি না, তো অনেকেই তোমরা বারবার ধরে বলছো দিদিভাই তোমার ডেলি ব্লগগুলো ভালো লাগে, সাধারণ দিনের সমস্ত কাজকর্ম দেখতে, তো তুমি একটু ভিডিওগুলো আপলোড করবে। তো সেই কারণেই বিশেষ করে আমার ভিডিওগুলো করা, তাদের জন্য বিশেষ করে। তো তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। তো আজকের ব্লগটা আমি শুরু করছি মোটামুটি 10:30টার থেকে। আজ অনেকটা লেট হয়েছে। মা বাবা সকালের দিকে মানে ওই দিদিভাইয়ের বাড়ির জন্য গিয়েছেন, মানে ওনার দিদিভাইয়ের মেয়ের শরীরটা অনেকটা খারাপ, সেই কারণেই তো তার জন্যই যাওয়া। আর সেই কারণে ভিডিওটা শুরু করতে পারিনি, অনেকটা লেট করেই শুরু করলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই সময়টাতে এটা একটা ভীষণ মানে এত বাজে একটা কাজ মনে হয়, সেটা হচ্ছে কি বলো তো, বাইরের এই পালাপাতগুলো ঝাড় দেওয়া। এই ঝাড় দিয়েছি, আবার কিছুক্ষণ পরে বাইরটা পুরো ভরে যায় পালাপাতে। তার কারণটা হলো কি গিয়ে এই সময়টা গাছের পাতাগুলো ঝরে পড়ে, পত্রমোচন হয় সেই জন্য। তো পুরো বাইরেতে সারা দিন যদি ঝাঁটা ধরে দাঁড়িয়ে থাকতে পারা যায় তো অনেকটাই ভালো হয়, কিন্তু কি করা যায়, করার কিছু নেই। একবার মানে জমা করেছিলাম, যে আবার দেখছো হয়ে গেছে, কি করব বলো তো। অনেকে এলে পরে বাইরে কি বলে জানো, যে বাইরে কি আজকে ঝাড় দেওয়া হয়নি? সেটার কারণ হচ্ছে কি গিয়ে এই গাছের পাতাগুলো। আর এত গাছ রয়েছে আমাদের বাড়িটাতে যে সব সময় পালাপাত পড়তেই থাকে, পুরো একদম যেন বিচিকিচি একটা অবস্থা দেখায় চারপাশটা। তো সেই কারণে ভাবলাম কি যে আরেকবার এগুলো ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই, তারপর একবারে স্নানটা সেরে নেব। তো ওদিকে পুরো বাড়ি ঝাড় দিয়ে চলে এসেছি ভালো করে, তারপর ওই পালা পাতগুলোও ফেলে দিয়ে এলাম। এখন এই ঘরটাতে বলতে এটা ঠাকুরের ঘর, তো ঠাকুর ঘরটাতে তোমরা জানোই যে একটা বেড দিয়ে রেখেছি, চিকুসোনা পড়াশোনা করে রুমটাতে, কিন্তু শোয়া হয় না, যেহেতু ঠাকুর ঘর হিসেবে করা হয়েছে তো শয়ন করা হয় না। তো এদিকেতে ঘরটাও আরেকবার ভালো করে ঝাড় দিয়ে ভালো করে ভেবেছি পোছা লাগাবো আজকে, তারপর স্নান করব। তো সেই কারণে আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছে ভালো করে, সকালে একবার ঝাড় দিয়েছিলাম। আর আজকে যেহেতু চিকুর পাপার কলেজ অফ রয়েছে, তো চিকুর পাপা গিয়েছে নন্টু সোনাকে স্কুলে ছাড়তে। আর আমার ছেলে, অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো ওর মর্নিং স্কুল না ডে স্কুল, তো আমার ছেলের কিন্তু মর্নিং স্কুল নয়, ডে স্কুল। ও সরকারি স্কুলে পড়াশুনো করে, আর ওর স্কুলটা শুরু হয় ওই তোমার 10:30টার সময় যেতে হয়। তো এই একটু আগেই আমি ওকে পাঠিয়েছি স্কুলে, ওর পাপা নিয়ে গিয়েছে, আজকে আমাকে যেতে হয়নি ওকে ছাড়ার জন্য। তো ভাবলাম কি ভালো করে ঝাড়টাড় দিয়ে স্নানটা সেরে নেবো। তো অনেকটাই আজকে সমস্ত কাজকর্মে দেরি হয়েছে। তো এরপর স্নান সেরে আগে রান্না করব। তো রান্না বলতে আজকে ভেবে রেখেছি বেশি কিছু করব না, ভাত ডাল আলু মাখা করব আর ডিম ভাজা, আর তার সাথে বেগুন ভেজে নেব। অনেক বেগুন রয়েছে, একটা দাদাভাই দিয়ে গিয়েছিল, ওদের চাষের অনেক হয়েছে, তো বেগুন ভাজবো। তার সাথে বেগুন ভাজা আমারও বেশ ভালো লাগে, সেই কারণে। তো অনেকক্ষণ ভাবলাম কাজ বাজ করছি, তোমাদের সাথে একটু কথা বলি। তো ওইদিকে স্নান টান করে পুজোটাও একদম সেরে নিয়েছি, আর হাতে পায়ে মুখে ক্রিম ট্রিমও লাগিয়ে নিয়েছি। আর ভীষণ বাজে অবস্থা হয়ে রয়েছে স্কিনটার। আজ 2-3টে দিন হলো যা ঠান্ডা লেগেছে, স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গিয়েছে। তো কি করা যায় বলো তো, কী করলে মানে ড্রাইনেসটা কমবে বুঝতে পারছি না, ভীষণ ড্রাই হয়ে গেছে স্কিনটা। তো যাক, এসব বাদ দিই। তো সকালে যেহেতু রান্না বান্না করতে পারিনি, অনেকটা দেরিতে করলাম, তো রান্না ওদিকে বসিয়ে দিয়েছি। তো ভালো রান্না আর কি দেখাবো, এই লাইন এলো, জাস্ট লাইন চলে গিয়েছিল। তো ওদিকে আজকে ভাত ডাল আলু মাখা ডিম ভাজা আর বেগুন ভাজি, এই হলো আজকের রান্না, এছাড়া আর কিছু করছি না। তো ভাত আলু মাখাটা হয়ে গেছে, আর ডালটাও ছকে নিয়েছি, ডিম ভাজিটা করব খাওয়ার সময়। আর এখন বেগুনটা বসিয়েছি ভাজতে। তো কি বলো তো, লাইন না থাকলে আমাদের বাড়ি ঘরগুলো ভীষণ অন্ধকার, একদম ভিডিও করতে পারি না, একদম পারা যায় না। তো কষ্ট হয় করতে সেক্ষেত্রে অনেকটাই। তো চলো কি আর করা যায়, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, সেরে নিয়ে পরে থালা বাসনগুলো ধোয়াধুয়ি করব। আর তারপর রয়েছে অনেক কাজ, মানে দুপুরের সময় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো
যে দুপুরটার সময় খানিকটা সময় আমি লাইভ করি, তো লাইভে যাব। তো তোমরা সকলে এসো অবশ্যই রেগুলার আমার লাইভে। আর চলো ভিডিওটা কন্টিনিউ করো, বেশি কিছু আর বক বক করছি না। তো চলো খাওয়া দাওয়া করে থালা বাসনগুলোকে ধোয়াধুয়ি করে নিই। রেগুলার ভাবি যে রেগুলার ভিডিওটা আপলোড করব, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে উঠছে না। মানে ভিডিওটা এডিট করতেও তো হয়, তো সেটারও সময় পাচ্ছি না। তো নর্মালি তো আর ছাড়া যাবে না, তো সেই কারণে আর কি। তো সেটারই সময় পাওয়া ভীষণ মুশকিল হচ্ছে। দুপুরটার সময় অল্প লাইভে যাই। তোমরা তো সবাই জানো যে এখন ব্লগ ভিডিও সেরকমভাবে মানুষজন দেখতে চায় না। সেক্ষেত্রে যদি একটু লাইভটা না করি তো ওয়াচ টাইমটা একদম বাড়বে না, তো সেটা চ্যানেলের জন্য ভীষণ খারাপ, সেই কারণে। আর এদিকে চলো অনেকটাই বক বক করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে চিকু সোনা এখন ঘুমিয়ে পড়েছে ওর পাপার সাথে, আর আমি এদিকে থালা বাসনগুলো ধোয়াধুয়ি করে নিলাম। তো এখন গাছগুলোতে হালকা ভালো করে একটু হালকা বলবো না, বেশ ভালো করে স্নান টান গাছগুলোকে করিয়ে দিচ্ছি, ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর গাছগুলোতে আমার এত সুন্দর ফুল ফুটেছে কয়েকটা গাছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, জলটা দিইনি। তো কি বলো তো, আমার গাছ ভীষণ পছন্দের। তোমরা তো জানোই যে আমার বাড়ির ভেতরেও অনেক গাছ রয়েছে। আর একটা দিদিভাই বলেছিল শুধুমাত্র কী কী গাছ রেখেছো, গাছগুলোকে কিভাবে কেয়ার করো, সেই সমস্ত ভিডিও একটাতে দিতে, শুধুমাত্র একটা ভিডিওর মধ্যে। তো চেষ্টা করব অবশ্যই, যদি কোনো দিন করে উঠতে পারি তো অবশ্যই আমি শেয়ার করব সেই রকম ভিডিও। তো গাছ আমার খুবই পছন্দের, আর সমস্ত ওষুধপত্র যা কিছু দিই, যা ইউজ করি গাছেতে, যে এত সুন্দর গাছগুলো গ্রো করে, সেই সমস্তটা কিন্তু আমি নিজেই তৈরি করি। বিভিন্ন কিছু, যেমন গাছের কোঁকড়ানো পাতাগুলো যে নিচে পোকা ধরে, সেগুলোর জন্য কিন্তু আমি নিম পাতা ফুটিয়ে ওষুধটা তৈরি করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, তো সেই সমস্তটা অন্যদিন একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো প্রতিটা গাছেতে এত সুন্দর ফুল হয়েছে যে কি বলবো, দেখো ভীষণ সুন্দর কিন্তু। আর একটা একটা ফুলের সাইজ গাঁদা ফুলের এত বড় হয়েছে যে পুরো যেন গাছটাই ঢেকে গিয়েছে। আর এই দেখো অ্যাডিনিয়াম, যেগুলো বাড়তেই চাইছে না সহজে, দুটো অ্যাডিনিয়াম খুব ছোট আছে, একটা অনেক বড় হয়েছে। আর এই গোলাপ ফুলের গাছটা আমার খুব পছন্দের। আর এই একটা রয়েছে, এটা পিঙ্ক টাইপের গোলাপ। আর এই সমস্ত গাছ যেদিন নিয়ে এসেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ গাছগুলো আগের থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এই দেখো আমার ছোট ছোট DIY করা ছোট ছোট গাছগুলো। আর এইগুলো তোমাদের তো ভীষণ পছন্দ, অনেকেই আমাকে বারবার বলেছো দিদিভাই তোমার DIYগুলো বেশ ভালো, দেখতে ভালো লাগে। তো সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো এখন লাইভে যাব। তো লাইভ শেষ করে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে অনেক কাজ করলাম। সন্ধ্যের সময় টিউশন পড়ালাম, সন্ধ্যের আগেটাতে, মানে তারপর এখন বাজে 7:30। তো এখন করছি খাবার রাত্রির। আর বাড়িতে আজকে কেউ নেই, চিকুর পাপার একটু আবদার হয়েছে যে হালকা পিঠে খাবে, পিঠে টাইপের কিছু করব, সেরকম খাবে। তো এদিকে আমি এখন একটা পুর বানাচ্ছি। এটা হচ্ছে নুন ঝাল মিষ্টি একটা পুর, মানে মিষ্টি ঠিক নয়, নুন ঝাল, ঠিক আছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো এদিকের জন্য আমি বুটের ডাল আর অল্প আলু একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এই যে মশলাটা দেখো রেডি করে নিচ্ছি সুন্দর করে, তারপর এটা দিয়েই করব। তো অনেকেই, মানে কি বলবো, আমাদের বাড়িতে যারা এসছে আমি এটা করে খাইয়েছি অনেককে, সবাই ভীষণ নাম করে, বিশেষ করে এই মানে ঝাল পুরটার, বিশেষ করে এই যেটা আমি বানাই এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে, আর ধনে পাতা দেখো সবাই কিন্তু পরে দেয়, আমি তেলের মধ্যেই সমস্ত কিছু দিয়েছি, তারপরে ভালো করে কষে পরে করব। আর এই দেখো অল্প বুটের ডাল, এটা কিন্তু আমি কড়াইয়ে সেদ্ধ করেছি একটু আলু দিয়ে, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর বুটের ডালটা কিন্তু একদম, মানে কি বলবো, যাতে ভেঙে না যায়, মুখে হালকা দানা দানা লাগে সেরকমভাবে সেদ্ধ করে পুরটা তৈরি করেছি। তো পুরটার কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, বেশ সুন্দর কিন্তু, তোমরাই দেখো ভীষণ সুন্দর হয়েছে, তাই না? দেখো। তো চলো পিঠেগুলো ঝটপট করে আগে তৈরি করে নিই। আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু সকালে কমেন্ট করে জানাবে, যারা যারা বিশেষ করে বলেছো দিদিভাই ব্লগ ভিডিও আপলোড করতে, তোমার দৈনন্দিন জীবনের সমস্ত সাধারণ দিনগুলো দেখতে ভালো লাগে।
তাদের জন্য বিশেষ করে যে তোমরা অবশ্যই জানিও যে আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। খুব সিম্পল একটা লাইফস্টাইল আমি কিন্তু মানে কাটাই, যেটা সেরকমভাবে বলার কিছু নেই আহামরিভাবে। তো তাও তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে, কারণ তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ সকলে, সেই কারণেই। তো চলো পিঠেগুলো এভাবে ঝটপট করে আগে রেডি করে নিই। আর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো সকলেই আমাকে বলেছো যে দিদিভাই তোমার স্মাইলটা বেশ সুন্দর, তুমি বেশ মিষ্টি কথাবার্তা বলো। তো থ্যাংক ইউ তাদের সকলকে এতটা ভালোভাবে বলার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করতে থাকো সকলেই। আর ভিডিওটা আশা করি তোমরা সকলেই ফুল ওয়াচ করেছো। তো বাই, গুড নাইট সকলকে, সুস্থ থেকো, ভালো থেকো।